কালী পুজোর শহরে দুর্গা পুজোর প্রস্তুতি। দুর্গার 10 হাতের পরিবর্তে এখানে কিন্তু 20টা হাত। দুর্গা পূজার আগেই কিন্তু কালী পূজা প্যান্ডেলের আমেরিকার স্বামী নারায়ণ মন্দির টপের কাজটা করা হবে। হোয়াইট প্যালেসের 6 থেকে 7 ফুটের মতো লাই বসবে। ধূপগুড়ি নবজীবন সংঘের ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের টেম্পারেচার একদম হাই। নমস্কার দর্শক, দুর্গাপূজা প্রস্তুতি পর্বের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আর দর্শক, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের কালী পুজোর শহরে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব কতদূর এগোলো সেটাই কিন্তু দেখাবো। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের উত্তরবঙ্গের খ্যাতনামা দুটি কালী পুজোর শহর ধূপগুড়ি ও ফালাকাটায় দুর্গাপূজার প্রস্তুতি ঠিক কেমন চলছে এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। আর দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধূপগুড়ি STS ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। তবে দর্শক, এই যে আপনারা বিশাল বড় প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল নয়, এটা কিন্তু 2025-এ STS ক্লাবের কালী পুজোর প্যান্ডেল। আর মানে দর্শক, দুর্গাপূজার আগেই কিন্তু কালী পূজা প্যান্ডেলের বাঁশের স্ট্রাকচারের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট। তো তবে দর্শক, আজকে কিন্তু আমরা ধূপগুড়ির কোথায় কোথায় দুর্গাপূজা হয়, কি রকম দুর্গাপূজা হয়, এই সমস্তই কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আজকে আমরা কালী পুজোর শহরে দুর্গাপূজার প্রস্তুতি পর্বের ভিডিওটা শুরু করি। দর্শক, ধূপগুড়ি দুর্গাপূজা প্রস্তুতি পর্বে সর্বপ্রথম আমি যে পুজো প্যান্ডেলটির সামনে চলে আসলাম তা হলো উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। তো দর্শক, 53তম বর্ষে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে কিন্তু এবারে এখানে দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। প্যান্ডেল তৈরির কথা যদি বলেন, তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কিন্তু বাঁশের স্ট্রাকচারের কাজ কমপ্লিট। তবে উপরের যে টপটা আছে সেই টপটা কিন্তু এখনো কাজ বাকি আছে। তো তার জন্য কিন্তু এখানে দেখুন অনেক বাঁশ রাখা আছে। তো এখনো পর্যন্ত উপরের টপের কাজটা বাকি। তাছাড়া কিন্তু এমনিতে এখানকার বাঁশের স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট। আর সেই সাথে দেখুন এখানে কিন্তু অনেক বাঁশ রাখা আছে, এই বাঁশগুলো দিয়ে হয়তো টপের কাজটা করা হবে। এছাড়াও যে এখানে আলোকসজ্জা আছে, আলোকসজ্জার যে রাস্তায় যে টাওয়ার গুলো বসানো হবে সেই টাওয়ারের কাজগুলো হয়তো এই বাঁশগুলো দিয়ে করবে। আর প্যান্ডেলের ভিতরের কথা যদি বলেন, তো দর্শক এটাই থাকছে আপনাদের এন্ট্রি গেট। তো এখানে দেখুন এন্ট্রি গেটের যে প্রথম প্ল্যাটফর্মটা আছে অনেকটাই উঁচু, প্রায় 6 থেকে 7 ফুটের মতো। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু এইখানে একটা সিঁড়ির ব্যবস্থা অবধি থাকতে পারে। এত দূর পর্যন্ত হয়তো সিঁড়ির ব্যবস্থা থাকবে। এই এই যে বালিটা দেখতে পাচ্ছেন এইখানে হয়তো সিঁড়ি থাকবে। তো দর্শক, এই সিঁড়ি দিয়ে তারপরে আপনারা মণ্ডপে প্রবেশ করবেন। আর মণ্ডপে প্রবেশ করার পর দেখুন মণ্ডপের ভিতরটাও যে মেন গর্ভগৃহ, সেখানেও কিন্তু অলরেডি প্ল্যাটফর্মের কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন দর্শক, আর একটু এগিয়ে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁশ দিয়ে প্ল্যাটফর্ম করা আছে। এরপর কিন্তু এখানে যে প্লাই বসবে, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে প্রতিমা দর্শন করতে হবে। আর প্রতিমা বসানোর জন্য ঠিক ওই সাইডে দেখুন আরো একটা উঁচু করে প্ল্যাটফর্ম করা আছে, হয়তো ওই সাইডটাই হয়তো প্রতিমা থাকতে পারে। আর এদিকে সিলিংটা এরকম। তো সিলিং এও কিন্তু বাঁশের কাজ কমপ্লিট। তো সিলিংটা আপাতত বাঁশের উপরে তিরপলের কাজও কমপ্লিট। এরপর কিন্তু কাপড়ের কাজ শুরু হবে। আর এছাড়াও দর্শক, যতটা জানতে পারলাম এই প্যান্ডেলটা কিন্তু সমস্তটাই সাদা কাপড় দিয়ে তৈরি করা হবে। তো
তো প্যান্ডেলটা সম্পূর্ণটাই কিন্তু বাইরেটা সাদা কাপড় থাকবে, আর সাদা কাপড়ের উপরে যে প্যান্ডেলে যে আমরা দেখে থাকি যে স্ট্যাচু গুলো হয় বিভিন্ন ফর্ম দিয়ে বা অন্য কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এই সাইডগুলো এই সাইডটা এই সাইডগুলো কিন্তু পিলার থাকবে, আর পিলারের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বা ডিজাইন করা থাকবে। তার সাথে দর্শক রাত্রিবেলা এই প্যান্ডেলকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আলোক সজ্জার কিন্তু বিশেষ চমক থাকছে। অর্থাৎ দর্শক সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর দুর্গাপুজো আপনারা দেখতে পাচ্ছেন এই ধূপগুড়ির উত্তরায়ণ ক্লাবে। দর্শক এবারে আপনাদেরকে বলি এই সুন্দর এই দুর্গাপুজো প্যান্ডেলটি কি করে আসবেন। তো দর্শক এই পুজো প্যান্ডেলে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ধূপগুড়ি যে চৌপতি আছে সেই ধূপগুড়ি চৌপতিতে আসবে। সেই ধূপগুড়ি চৌপতিতে আসার পর ধূপগুড়ি থেকে যে গয়ের কাটা রোড, এই যে রোডটা যে দেখতে পাচ্ছেন হাই রোডটা, ধূপগুড়ি টু গয়ের কাটা, এই রোড ধরে কিছু দূর এগোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কসমো বাজার। এই কসমো বাজারের পাশেই কিন্তু আমাদের এই উত্তরায়ণ ক্লাব। তো এই উত্তরায়ণ ক্লাবের পাশেই কিন্তু পাশের মাঠেই কিন্তু এই দুর্গাপুজোটা হচ্ছে। তো একেবারেই সিম্পল লোকেশন, কোনো রকম অসুবিধা হবে না এই দুর্গাপুজো প্যান্ডেলে আপনাদেরকে আসার জন্য। তো দর্শক উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তাদের এই এবছরের আমেরিকার স্বামী নারায়ণ মন্দির পুজোর সময় এসে দর্শন করে যাওয়ার নিমন্ত্রণ কিন্তু থাকলো। তো দর্শক আপনারা অবশ্যই এবার পুজোর সময় এই পুজো প্যান্ডেলে আসবেন, এসে দর্শন করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তাহলে চলুন দর্শক এবারে আমরা ধূপগুড়ির আরো অন্য কোনো দুর্গাপুজো প্যান্ডেলের দিকে এগোই। আর কি ভিডিও বানাবো দর্শক, আজকে যে টেম্পারেচার একদম হাই। তো দর্শক ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব 2025 এবারে দুর্গাপুজোয় কি কাণ্ডটাই না ঘটাচ্ছে একবার দেখুন। দর্শক 57তম বর্ষে ধূপগুড়ির এই দক্ষিণায়ন ক্লাব এবারে কিন্তু আপনাদেরকে হোয়াইট প্যালেসের আদলে একটা সুন্দর পুজো প্যান্ডেল আপনাদের কিন্তু উপহার দিতে চলেছে। অর্থাৎ সাদা রং দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হবে। আর দেখুন দর্শক অলরেডি কিন্তু এখানে লাইটের টাওয়ার, এই যে এই সাইডে একটা লাইটের টাওয়ার কিন্তু অলরেডি বসানো হয়েছে। তার মানে দর্শক রাত্রিবেলা যখন এই লাইটগুলো থেকে এই টাওয়ারগুলো থেকে লাইট যখন এই প্যান্ডেলে পড়বে, তখন এই প্যান্ডেলের যে সৌন্দর্য কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তা কিন্তু আপনারা এই মোবাইলে থেকে বুঝবেন না। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এবার এই ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাবে আসতে হবে। দর্শক দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, আর উচ্চতাও কিন্তু মোটামুটি ভালোই উচ্চতা আছে, কমেও 60 থেকে 70 ফুট উচ্চতা হবে এই প্যান্ডেলটার উচ্চতা। আর দর্শক অলরেডি কিন্তু এই যে গম্বুজ যে চূড়াগুলো হয় দেখুন এখানে কিন্তু আনা হয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের উপরে ইনস্টল করা হবে। তাহলে চলুন দর্শক এবারে আমরা প্যান্ডেলের ভিতরের দিকে এগোই, দেখি প্যান্ডেলের ভিতরে কি কাজ চলছে। দেখুন প্যান্ডেলের ভিতরে কিন্তু আপাতত এখানকার যে মানে স্ট্রাকচারের যে বোর্ডের কাজ, সেই বোর্ডগুলো কিন্তু কালারের কাজ বা বোর্ডের উপর আপনার কাপড় বসানোর কাজ কিন্তু চলছে। আর দর্শক এই যে আপনারা যে দেখছেন প্যান্ডেলের মেন গেট, এটা কিন্তু মেন গেট হতে চলেছে। আর এখানে যে একটা ফ্রেম আছে এই ফ্রেমটা কিন্তু এখানে থাকবে না, আর কিছুটা উপরে উঠবে। আর এই যে এখানে যে একটা প্ল্যাটফর্ম করা আছে, এই প্ল্যাটফর্মে কিন্তু এই যে অনেকটাই কিন্তু সেলফি জোন আপনারা পেয়ে যাবেন। এই যে ওয়ালগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু ডিজাইনের কাজ হবে বলে আমার মনে হচ্ছে। আর এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক মানে নিজের ইচ্ছে মতো সেলফি নিতে পারবেন। তো সেলফি জোনেরও ব্যবস্থা থাকছে। আর এই যে চূড়োগুলো যখন বসানো হবে তখন কিন্তু এই প্যান্ডেলটা দেখতে আরো সুন্দর লাগবে। আর দর্শক যেহেতু এই দক্ষিণায়ন ক্লাবের এই মাঠটা যে আছে এই মাঠটা অনেক বড়, তার জন্য কিন্তু তারা এক খোলামেলা একদম বড় প্যান্ডেল করার কিন্তু সুযোগ পাচ্ছে। আর তাছাড়াও কিন্তু এই পুজোর প্যান্ডেল মেন প্যান্ডেলের পাশাপাশি তারা কিন্তু আরো এক্সট্রা কিছু অর্ডিনারি প্যান্ডেল, যেমন এখানে অফিস মঞ্চ, এখানে অলরেডি প্রোগ্রাম টেস্ট ইত্যাদি প্যান্ডেলও কিন্তু তৈরি করে ফেলেছে। তো দর্শক মোট কথা প্রোগ্রাম হোক, প্যান্ডেল হোক বা প্রতিমা, হয়তো কুমোরটুলি থেকে আসবে প্রতিমা হোক, আলোকসজ্জা হোক, সব দিক থেকেই কিন্তু এবারে ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব একটা সুন্দর পুজো আপনাদের উপহার দিতে চলেছে। তো আপনারা অবশ্যই আসবেন, এসে কিন্তু
এই পুজো প্যান্ডেল দর্শন করে যাবেন। আর দর্শক, এই পুজো প্যান্ডেল আসার ঠিকানা হলো ধূপগুড়ি বিডিও অফিস রোড বা থানা রোড দিয়ে মোটামুটি 200 মিটারের মতো এগোলেই কিন্তু এই দক্ষিণায়ন ক্লাবের এই দুর্গাপুজো প্যান্ডেল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এক রাস্তায় আসতে হবে, তো খুব ইজিলি কিন্তু এই পুজো মণ্ডপে আপনারা চলে আসবেন। তো দর্শক, এরপরে আমরা চলে আসলাম সার্বজনীন দুর্গোৎসব মধ্যপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। তো এবার তাদের 48তম পুজো বর্ষ। তো দর্শক, আর 5টা প্যান্ডেলের মতো কিন্তু এখানে প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে। তো দেখুন মিস্ত্রি দাদারা এই যে উঠে উঠে কাজ করতেছে। তো দর্শক, হাঁটতে হাঁটতে এবারে কিন্তু আমরা চলে আসলাম ধূপগুড়ি নবজীবন সংঘের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। 55তম বর্ষে এই পুজো প্যান্ডেলটি কিন্তু চীনের বৌদ্ধ মন্দিরের আদলে সেজে উঠছে। এখানেও কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে। এই পুজো প্যান্ডেলের মাতৃ প্রতিমা কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই তৈরি করা হচ্ছে। তবে এখানে মাতৃ প্রতিমা একটু ব্যতিক্রম। এখানে কিন্তু মা দুর্গার 10 হাতের পরিবর্তে এখানে কিন্তু 20টা হাত দেওয়া হয়েছে। আর মা কিন্তু এখানে শান্তিময়ী, এবং তার সাথে কিন্তু এখানে দেখুন মহিষাসুর, তিনি কিন্তু মার কাছে কিছু চাইছেন, হয়তো প্রাণ ভিক্ষা বা অথবা কিছু আশীর্বাদ বা বর চাইছেন, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আর এদিকে কিন্তু গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর কিন্তু মাটির প্রলেপের কাজ চলছে। তো দর্শক, এছাড়াও কিন্তু সম্পূর্ণ ধূপগুড়িতে কালী পুজোর পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক দুর্গাপুজো হয়। তবে যেহেতু আজকে অনেকটা রৌদ্র, তার জন্য কিন্তু মোবাইল বারবার ওভারহিট মারছে। তো একটা ফুটেজ নেওয়ার পর কিন্তু প্রায় 10-15 মিনিট পর আরেকটা ফুটেজ নিতে হচ্ছে। তার জন্য কিন্তু ভিডিও তৈরি করাটা অনেক লেট চলছে। তো তার জন্য আজকে আর অন্য কোনো পুজো প্যান্ডেলে যাচ্ছি না। তো এই পুজো প্যান্ডেলের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা শেষ করছি। তবে বাড়ি যাওয়ার আগে যেহেতু ফালাকাটা দিয়ে বাড়ি যাব, তাই ফালাকাটার আরও 2-1টা পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব। তো দর্শক, যেহেতু আমাকে বাড়ি ফালাকাটার উপর দিয়ে যেতে হবে, তাই ধূপগুড়ি থেকে ফেরার পথে কিন্তু আমি ফালাকাটা ধূপগুড়ি মোড়ে নেমে পড়লাম। আর এখন যে আমি মণ্ডপটার পাশে দাঁড়িয়ে আছি সেটা হলো ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। আর দর্শক, এই পুজো প্যান্ডেলের বিশেষত্ব হলো এই পুজো প্যান্ডেল কিন্তু প্রত্যেকবারেই মিডিয়াম আকারের কিন্তু দুর্গাপুজো প্যান্ডেল তৈরি করে, কিন্তু প্যান্ডেলের যে সৌন্দর্য, প্যান্ডেলের যে কাজ, সেটা কিন্তু একটা ইউনিক লেভেলের থাকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল তৈরি করার জন্য কিন্তু এখানে দেখুন ফ্রেম, অনেক ধরনের ফ্রেম কিন্তু চলে এসেছে। আর ফ্রেমগুলোর ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর, আকাশি কালারের মধ্যে কিন্তু ডিজাইনগুলো থাকছে। এদিকেও কিছু ফ্রেম কিন্তু রয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের এই ধূপগুড়ি আর ফালাকাটার দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব। যদিও ফালাকাটায় আরও অনেক দুর্গাপুজো হয়, তবে আজকে যেহেতু সময় কম, বাড়ি ফিরতে হবে, তার জন্য কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। তবে ফালাকাটার বাকি দুর্গাপুজোগুলো নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো শহরের নতুন কোনো দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।